একদিন এক রাখাল ছেলে মাঠে ছাগল চড়াচ্ছিল। সে দেখতে পেল রাজা তার সৈন্যদের সাথে নিয়ে শিকারে যাচ্ছে। তখন রাখাল রাজাকে উদ্দেশ্য করে বলল, রাজা মশাই, কোথায় যাচ্ছেন জানতে পারি? রাজা বললেন, শিকারে বের হয়েছি। কেন রাখাল, তুমি কিছু বলতে চাও? রাখাল বলল, মহারাজ, দেয়দবি ক্ষমা করবেন, আজ আপনার জন্য শিকারে না যাওয়াই ভালো, কারণ আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজা বললেন, তুমি একজন মূর্খ রাখাল, তোমার কথার কি ভিত্তি আছে যে আজ বৃষ্টি হবে? তাছাড়া আমি আমার অভিজ্ঞ আবহাওয়াবিদের কাছে জেনেই শিকারে বের হয়েছি। সে বলেছে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। রাখাল বলল, তবুও আমার মনে হচ্ছে আজ বৃষ্টি হবে, আপনার প্রাসাদে ফিরে যাওয়াটাই ভালো হবে। রাজা একটু রেগেই বলল, তোমার কথায় আমি শিকারে যাওয়া বন্ধ করব, যেখানে আমি অভিজ্ঞ আবহাওয়াবিদের পরামর্শ নিয়ে বের হয়েছি? তুমি তোমার কাজ করো, আমি আজ শিকারে যাবই। এই কথা বলে রাজা এগিয়ে চলল সামনের দিকে। রাখাল তার ছাগলগুলো খাওয়াতে লাগলো। ওদিকে রাজা তার সৈন্যদের নিয়ে কিছু দূরে যেতেই বৃষ্টি নামলো। রাজা ফিরে এলো তার প্রাসাদে। রাজা প্রচন্ড রেগে গেল আবহাওয়াবিদের ওপর। আবহাওয়াবিদকে ডেকে বলল, তুমি কি পড়াশোনা করে আবহাওয়াবিদ হয়েছো? তোমার গবেষণা কোনো কাজে আসে না। তোমার দেয়া ভুল তথ্যের কারণে আজ আমার শিকারে বের হয়ে ফিরে আসতে হলো। যাও, তোমাকে আমার আর প্রয়োজন নেই। তোমার থেকে ওই রাখালই বেশি অভিজ্ঞ ও জ্ঞানী। তোমার পরিবর্তে আজ থেকে সেই রাখালকেই আবহাওয়াবিদ হিসাবে নিয়োগ করলাম। তারপর সেই রাখালকে সম্মান দিয়ে আনা হলো এবং তাকে আবহাওয়াবিদের দায়িত্ব দেওয়া হলো। কিছুদিন পর রাজা আবার শিকারে যাওয়ার ইচ্ছে করলো। তাই আবহাওয়াবিদ রাখালকে ডেকে আনলেন এবং জিজ্ঞাসা করলেন, আকাশের পরিস্থিতি কেমন বলো। আবহাওয়াবিদ, গবেষণা করে আজ বৃষ্টি হবে কিনা, কারণ আমি আজ শিকারে যেতে চাই। রাখাল কিছু সময় ভেবে বলল, রাজা মশাই, আজ আপনি শিকারে যেতে পারেন, আমার মনে হচ্ছে আজ বৃষ্টি হবে না। রাখালের কথা শুনে রাজা স্বস্তি পেল এবং সৈন্যদের নিয়ে শিকারে বের হয়ে গেল। কিন্তু আবারও সেদিনের মতো বৃষ্টি নেমে পড়ল। তাই রাজাকে ফেরত আসতে হলো। রাজা তার প্রাসাদে ফিরে এসে আবারও প্রচন্ড রেগে গেল। রেগে গিয়ে যথারীতি রাখালকে ডেকে পাঠালো। রাখাল ভয়ে ভয়ে এসে রাজার সামনে এসে দাঁড়ালো। রাজা বলল, সেই দিন তোমার ভবিষ্যৎবাণী সঠিক হয়েছিল এবং বৃষ্টি হয়েছিল, তাই তোমার প্রতি আমার আস্থা ও বিশ্বাস হয়েছিল। ভেবেছিলাম তুমি আমার রাজ্যের জ্ঞানী ও যোগ্য ব্যক্তি, আবহাওয়াবিদ, তাই তোমাকে উক্ত পদে বাহাল করা হয়েছে। কিন্তু আজ তোমার অজ্ঞতা প্রকাশ পেয়েছে, তোমাকে শাস্তি প্রদান করা হবে। রাখাল ভয় পেয়ে গেল এবং বলল, রাজা মশাই, আসলে আমার কোনো আবহাওয়া বিষয়ে জ্ঞান নেই। রাজা বলল, তাহলে সেদিন কিভাবে বলতে পারলে বৃষ্টি হবে? রাখাল বলল, আসলে আমার একটি ধাড়ি ছাগল আছে। সেই ধাড়ি ছাগলটা যেদিন ঘন ঘন প্রস্রাব করে সেদিনই বৃষ্টি হয়। যেদিন আপনি শিকারে বের হয়েছিলেন সেদিন আমার ওই ধাড়ি ছাগলটা ঘন ঘন প্রস্রাব করছিল, তাই আমি বলেছিলাম আজ বৃষ্টি হবে। আমার কোনো দোষ নেই, আপনি শুধু আমাকেই প্রাসাদে এনেছেন, কিন্তু সেই ধাড়ি ছাগলটা না থাকার কারণে আমি বুঝতে পারিনি। আমার বিশ্বাস ধাড়ি ছাগলটাই বুঝতে পারে বৃষ্টির পূর্বাভাস। রাজা তখন বুঝতে পারল এই রাখালেরও কোনো ক্ষমতা নেই বৃষ্টির পূর্বাভাস বলার। তখন ভাবল ওই ধাড়ি ছাগলটারই যোগ্যতা রয়েছে আবহাওয়াবিদ হওয়ার। তাই রাজা বলল, যাও, তোমার কোনো প্রয়োজন নেই আমার। আজ থেকে তোমার পরিবর্তে ওই ধাড়ি ছাগলই হবে এই রাজ্যের আবহাওয়াবিদ। যথারীতি সেই ধাড়ি ছাগলটিকে আনা হলো প্রাসাদে এবং বানানো হলো আবহাওয়াবিদ। ছাগলটিকে অনেক আদর যত্ন করে রাখা হলো প্রাসাদে আর খেতে দেয়া হলো ভালো ভালো ফল ফলাদি। ছাগলটি প্রাসাদে আরামায়েশে খায় আর ঘুমায়, কিন্তু কোনো কাজে আসে না। আর এইভাবেই একজন রাজা অবিচক্ষণ হওয়ার কারণে রাজ্যটি আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। এই গল্পে আমরা বুঝতে পারি জ্ঞান ও যোগ্যতা অনুযায়ী যার যে স্থান তাকে সেখানেই রাখা উচিত। আর তাই আসুন দেশটাকে সুখী ও সমৃদ্ধ করতে জ্ঞানী ও যোগ্য ব্যক্তিকে তার যথাযথ মূল্যায়ন ও সম্মান করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এমন আরো শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে এক্ষুনি মাইন্ড টেকল 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।